আসসালামু আলাইকুম। আমার শীতকালীন সবজি বাগান। এখানে আমি চাষ করছি বেগুন, পাশাপাশি আছে হাইব্রিড ফুলকপি, তারপরে আছে হচ্ছে এখানে বাঁধাকপি, এখানে ছোট এগুলা দেখা যাচ্ছে। এখানে আছে ব্রোকলি এবং দেশি ফুলকপি। পাশাপাশি আমি লাগাইছি এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো, আমাদের উত্তরবঙ্গের সবার পরিচিত প্রিয় হচ্ছে নাপা শাক। আমার জন্য অনেক সুবিধা হয়েছে এই সবজি বাগানটা করে। ইনশাআল্লাহ গত 1-1.5 মাস ধরে আমি এইখানকার সবজি খাচ্ছি, বেগুন। এর আগে শাক, অনেক ধরনের শাক করছিলাম, শাক খাইছি। আলহামদুলিল্লাহ আমি নিয়মিত এখান থেকে বেগুন 1 কেজি 1.5 কেজি করে তুলতে পারতেছি। আমার কপি অলরেডি, ফুলকপি এটা চলে আসছে। কাছে যায় আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। শুধু এগুলোই নয়, আমার ছাদেও লাগানো আছে, এটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। পাশে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, দেখেন আমার সাথে সবজি বাগান দেখতেছে। আমি আপনাদেরকে ছাদের বিষয়টা দেখাচ্ছি যে এখানে আমি পাকিস্তানি মুরগি পালতেছি। এখানে আমার 4 পিস আছে। তারপরে হচ্ছে ফাউমি মুরগি আমার এখানে আছে 5 পিস, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ফাউমি মুরগি, পাকিস্তানি মুরগি, যদিও এগুলো ডিমের উপযোগী হয়ে আসছে। যে ছাদ বাগানের কথা বলছিলাম, এখানেও আমি ক্যারেটের মধ্যে বেগুন লাগাইছি। তারপরে হয়েছে, যদি আমি এখানে ধনিয়া করছিলাম, অনেক সুন্দর হয়েছিল, খাওয়ার শেষ, আবার নতুন করে লাগাবো। এখানে পুঁই শাক আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমাদের এটা কঙ্গের একটা জাতীয় ফল, অ্যাভোকাডো। এই যে ফলটা, গাছটা। আর এটা হচ্ছে আমার থাই মালটা, খুবই সুস্বাদু। আমি ইনশাল্লাহ ফল খাইছি। এখানে দেখেন আমি পেঁয়াজ লাগাইছিলাম। তারপরে হচ্ছে এইটা অনেক সুন্দর একটা ধনিয়ার মতোই গাছ, খুবই সুন্দর ধান। এটা হচ্ছে দার্জিলিং কমলা, যা গত বছর ফল ছিল। ইনশাল্লাহ আশা করতেছি এবছর আবারও ফল চলে আসবে। যদিও মরিচের গাছটা আমার মারা যাচ্ছে, মরিচ খুবই ভালো ছিল, গাছ আবারও লাগাবো। তারপরে হচ্ছে এইখানে করলার গাছ আমি লাগাইছি বস্তায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে আমার লাউ গাছ, অলরেডি লাউ গাছ উঠতেছে। তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার ডাল অলরেডি ছড়ায় গেছে। আসলে এগুলো করতে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি আসলে যতটুকু সময় পাই আমি অবসর টাইমে, আমার টাইমে আমি এগুলো করি। যেমন এখানে আমি আদা চাষ করছি, আদা অনেক সুন্দর হয়েছে। পাশাপাশি টমেটোর গাছে দিয়ে রাখছি। আর এই পদ্ধতিটা হচ্ছে আমি ইউটিউব দেখে ফলো করছি, যে বস্তায় সমস্ত জৈব সার আছে। পাশাপাশি এখানে আমি যে একটা 2 লিটার যে আরসির বোতল, সেটা নিচে ছিদ্র করে দিছি। আমি এইখানেই হচ্ছে বিভিন্ন ফলের খোসা, ফল পচায়া আমি জৈব সার হিসাবে নিচ দিয়ে ছিদ্র করে দেওয়া আছে, যা পানি দিলে সব চুষে নেয়। আপনারাও করে দেখতে পারেন। গাছের চেহারা অনেক সুন্দর এবং অন্য কোনো সারের প্রয়োজন হবে না আশা করি। প্রথমে যে সারটা আপনারা দেবেন। এই হচ্ছে আমার ছাদ বাগান।
আপনারাও ইনশাল্লাহ চেষ্টা করলে করতে পারবেন, অনেক সুন্দর হয়। টবে অলরেডি এখানে একটা ব্রোকলি লাগাইছি, দেখি কেমন হয় এটা। আসলে এগুলো শখ, বেশি লাগে না, একটু হলেই দেখা যাচ্ছে অনেকটাই ভালো লাগে। নিজের হাতের লাগানো, যা ঔষধ ছাড়া। সব থেকে ভালো লাগে আমার মুরগিগুলো যখন অলরেডি মনে হয় 15-20 দিনে ডিমে চলে আসবে বাসার ছাদে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভিডিওতে মুরগির সাইজ ছোট দেখা যাচ্ছে, এগুলা অলরেডি মুরগিটা 3 কেজি ওয়েট প্লাস হয়ে গেছে, এগুলো আপনার 2 কেজির মতো। এটা আমি নিজেই তৈরি করছি, উপরেও হচ্ছে নেট দেওয়া আছে যদিও শীতকাল ঢাকার জন্য। এটা হচ্ছে ফাউমি। আমি ইনশাল্লাহ ইনকিউবেটর কিনবো, নিজেই ডিম ফুটাবো আশা করতেছি। আজ এ পর্যন্তই, আবারও আপডেট আপনারা পাবেন।